কোমলমতি শিশু শিক্ষার্থীরা বছরের শুরুতে স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাসিত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটেবল সংস্থা আল তাজিদ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে সিলেট মহানগরীর দরগা জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব পীর মহলা আনোয়ারুল কোরআন মক্তবের 2 শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মোহাম্মদ আব্দুল হাইয়ের প্রতিবেদনে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। লেখাপড়া শিখব, নতুন জীবন গড়ব। শিক্ষা নিয়ে গর্ব দেশ, তোমার আমার বাংলাদেশ। সিলেট মহানগরীর দরগা জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় আঙিনা। বছরের শুরুতেই নতুন বই পাওয়ার পর নতুন স্কুল ব্যাগ সহ শিক্ষা সামগ্রী উপহার পেয়ে শিশু শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উল্লাসে মুগ্ধ করেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা আল তাজিদ ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ডক্টর বশর আলী সহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দকে। মহতি এসব কার্যক্রম চলমান থাকার প্রত্যয়ে ডক্টর বশর আলী বলেন, School pack distribution is all about just acknowledging their effort and appreciating what they're giving it to the society. Even from the primary level, they are involved, because when you plant a seed and if you plant it rightly, if you water it rightly, then obviously the tree will become a fruitful tree. So that's what Al Tajid Foundation's aims is all about. This is all about supporting those skilled, and I want to thank all the parents and all the supporters and well-wishers of this area to come along and supporting our project. My family members and friends and colleagues back in UK for their continuous support. So may Allah bless us all, and may Allah give us tawfiq to do more and more of this wonderful blessing work. শিক্ষা, চিকিৎসা সহ আত্মমানবতার কল্যাণে প্রতিষ্ঠিত আল তাজিদ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে সিলেট মহানগরীর দরগা জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব পীর মহল্লা আনোয়ারুল কুরআন মক্তবের 2 শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণের ব্যাগ, খাতা, কলম উপহার দেয়া হয়। বছরের শুরুতে শিক্ষা উপকরণ উপহার পেয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীরা উচ্ছ্বসিত, পাশাপাশি শিক্ষক অভিভাবকরাও আনন্দিত। আমার মনে খুব আনন্দ লাগছে। আমার ছেলে ব্যাগ পাইছে, অনেক খুশি হয়েছে। আপনারা আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আমরা ব্যাগ কেনার সামর্থ্য নাই, আপনারা সহযোগিতা বাচ্চা আনতে সবাই খুশি হয়েছে, আমরাও খুশি হইলাম। রবিবার 4 জানুয়ারি দুপুরে সিলেট মহানগরীর দরগা জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল তাজিদ ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ডক্টর বশর আলী। এই যে আমরা স্কুল প্যাক দিছি, তুমি না খুশি নি? এই যে উপহারগুলো আমরা প্রাইমারি স্কুলে আমরা টার্গেট করি, যে আমরা প্রাইমারি স্কুলের বাচ্চান্তরে আমরা এই উপহারগুলা দেই। কারণ যদি আপনি বাচ্চারে প্রথমত মা বাবা আমরা যারা আছি সবে যে আমরা করি, যেভাবে আমরা যে বাচ্চারে শিক্ষা দিব এইভাবে হইব। ছোট থাকি আপনি 17 বছর হওয়ার বাদে বক্তৃতা দিলে কামে হইতো না। আপনি তারে 2 বছর 1 বছরের সময় বক্তৃতা দিয়ে দেন, তারে বরণ পোষণ করেন, সুন্দরভাবে শিক্ষা দেন, তাইলে এইটাই কাজে আইব। দরগা জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরহান কবিরের সভাপতিত্বে ও আল তাজিদ ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ শাখার সেক্রেটারি নাবিল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন আল তাজিদ ফাউন্ডেশন ইউকের সিলেট সদর প্রতিনিধি আলী হোসেন হাসনু, শ্রীমঙ্গল প্রতিনিধি মাওলানা মুফতি আজমল হুসাইন, অভিভাবক গৌস মঈনুদ্দিন, নুরুল ইসলাম লিমন প্রমুখ। এ সময় আল তাজিদ ফাউন্ডেশন ইউকের ভাইস চেয়ারম্যান রহমত মিয়া, ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সভাপতি হুসেন আলী, ট্রেজারার কারি ফজলুল রহমান, স্থানীয় প্রতিনিধি তামিম হাসান চৌধুরী সায়েম, জুয়েল মিয়া সহ শিক্ষক অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ সহ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর বশর আলী। এদিকে একই দিন বেলা 2টায় সিলেট মহানগরীর পূর্ব পীর মহল্লার আনোয়ারুল কুরআন মক্তবের শিশু শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ছোট ছোট বাচ্চারা স্কুল ব্যাগ গুলা পাইছে, আলহামদুলিল্লাহ। এই যে খুশিটা, হাসিটা, এই যে তারার যে অনুভূতিটা, আমরা যারা প্রতিনিধি আছেন দেশে এবং ইউকেতে, তারারে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তারারে হায়াতে তৈবা দান করুকা। আল তাজিদ ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ শাখার ট্রেজারার কারি ফজলুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ফাউন্ডেশনের প্রতিনিধিগণ পৃথক দুটি প্রতিষ্ঠানের 2 শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, NTV, ইউরোপ।